প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। ইংরেজিতে একটি কথা আছে, ইল নিউজ রানস অ্যাপেইস, দুঃসংবাদ খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তো আসলে কখনো কখনো সুসংবাদও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, যদি সেই সুসংবাদটি হয় মধ্যপ্রাচ্যের কসাই রক্তপিপাসু সেই বেনিয়ামিন নেতানিয়াহুর জয় বাংলা হয়ে যাবার খবর। তো এমন খবরও কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনাদের কারো কারো জানা আছে এবং অনেকে দেখেছেন, এ জাতীয় ভিডিও অসংখ্য পাওয়া যাচ্ছে, যেখানে আমরা জানতে পারছি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জয় বাংলা হয়ে গেছে। তো এমন একটি সংবাদ নিঃসন্দেহে পৃথিবীর শান্তিকামী সব মানুষের জন্য একটি সুসংবাদ, মিষ্টি খাবার মতো একটি সুসংবাদ আসলে। তো এই খবরটি আসলে সত্যতা কতটুকু বা কিভাবে আমরা পেলাম? তো এর শুরু কিন্তু গত রাত থেকে, সোমবার রাত 1:05 সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি আনভেরিফাইড পেজ, যেটি ইরানিয়ান আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের, সেই তাসনিমের আনভেরিফাইড পেজ থেকে এই খবরটি প্রথম ছড়িয়ে পড়ে। তো সেখানে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারকে উদ্ধৃত করে বা তার একটি বক্তব্যকে কেন্দ্র করে যেভাবে এই খবরটি ছড়িয়ে পড়েছে সেই বিষয়ে আলোকপাত করা হয়। তো পটভূমিতে এরকম জানা যাচ্ছে যে, যেহেতু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ইরানিয়ান IRGC হামলা চালিয়েছিল, ক্ষেপণাস্ত্র হামলা, সেই হামলায় তার বাসভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এবং সেখানেই এই হামলার কারণে নেতানিয়াহু হয় জয় বাংলা হয়েছেন, না হলে খুব গুরুতর আহত অবস্থায়, অক্ষম অবস্থায় আছেন, অর্থাৎ সামনে আসতে, কোনো বক্তব্য বিবৃতি দিতে বা অ্যাক্টিভলি কিছু করতে পারছেন না, সে অবস্থায় নেই। এটিও জানানো হয়েছে যে সেই হামলায় তার ভাই, নেতানিয়াহুর নিজের ভাই নিহত হয়েছেন এবং ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী আহত হয়েছেন, বেন গাভির। তো এই খবরগুলো জানা গেছে সোমবার রাত 1:05 প্রকাশিত এক্স থেকে একটি পেজে। আচ্ছা, আর মঙ্গলবার আজ সকাল 9:30 দিকে, 9টা এক্স্যাক্টলি বলতে গেলে 9:27, তাসনিম আরেকটি পোস্ট দেয়, ইরানিয়ান সংবাদ সংস্থা আধা সরকারি। সেই পোস্টে কিছু কারণের কথা জানা যায়, আর এইটি তাদের একটি ওয়েবসাইট, হিব্রু ভাষায় প্রকাশিত তাসনিমের। তো হিব্রু ভাষার সেই ওয়েবসাইটটিতে কথা বলা হয়েছে। তো তাদের ফার্সি ভাষায় ওয়েবসাইট আছে বা অন্যান্য সংবাদ মাধ্যম আছে, তো এটি হিব্রু ভার্সনের কথা বলা হচ্ছে। সেই ওয়েবসাইট থেকে কিছু কারণ বলা হয়েছে, যেই কারণগুলো ফ্যাক্টর হিসাবে কাজ করতে পারে এই দাবির পেছনে, যেই দাবিটি নেতানিয়াহুর জয় বাংলা হবার কথা বলা হচ্ছে। তো সেই কিছু কারণের মধ্যে আছে, গত 3 দিন ধরে নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেল থেকে কোনো ভিডিও বার্তা প্রকাশিত হয়নি। যেখানে কোনো কোনো দিন 3টি বার্তাও তিনি প্রকাশ করেছেন, সেখানে 3 দিনে একটি বার্তাও প্রকাশিত হয়নি, পাবলিশ করা হয়নি। তো এইটি কিন্তু কারণ ঘটিয়েছে এমন সিদ্ধান্তের পেছনে বা চিন্তার পেছনে, যারাই সেই চিন্তাটি করছে। আচ্ছা, আর তার যেসব বক্তব্য বিবৃতি আসছে সেগুলো সবই লিখিত, তিনি অডিও কিংবা ভিডিও বার্তা দেননি, লিখিত আকারে আসছে তার বক্তব্যগুলো। আচ্ছা, আর হলো, আজ ইসরায়েল ভিজিট করবার কথা ছিল ট্রাম্প জামাতা জ্যারেড কুশনারের এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের। এক্সকিউজ মি। সো তারা সেই ভিজিট বাতিল করেছে। এইটিও কিন্তু এই নেতানিয়াহুর জয় বাংলা হওয়ার পেছনে যেই খবর, পাল তুলে যে খবরটি ছুটে চলছে, সেই পালে হাওয়া দিচ্ছে বা দিয়েছে। আর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কথা বলা হচ্ছে। ম্যাক্রোর সঙ্গে একটি সাক্ষাৎকার, কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে সেই কথোপকথন কখন হয়েছে আনডেটেড, কোনো ডেট উল্লেখ করা নেই, জাস্ট একটি কথোপকথন,
যেটিকে আগে পরে যে কোনো সময় লাগিয়ে দেওয়া যায়, সময়ের কোনো ব্যাপার নেই। তো এইটি নিয়েও এরকম গুরুত্বপূর্ণ কথা দুই রাষ্ট্রের প্রধানের আনডেটেড বা কোনো নির্দিষ্ট করে সময়সীমা বলা হয়নি, সেইটিও সন্দেহের উদ্রেক করেছে যে পুরনো কোনো সংলাপকে নেতানিয়াহুর সারভাইভ করেছেন তিনি, তার কোনো ক্ষতি হয়নি, এটি বোঝাবার জন্য, সেই আইডিয়াকে এস্টাবলিশ করবার জন্যে পুরনো কোনো সংলাপকে, পুরনো কোনো কনভারসেশনকে রিসেন্ট দেখাবার জন্যে আনডেটেড প্রচার করা হয়েছে, এই আলাপটিও আছে। আচ্ছা, তো এর মধ্যে এএফপি থেকে আজ একটি খবর প্রকাশিত হয়েছে, সংবাদ মাধ্যম এএফপি, আন্তর্জাতিক সংবাদ সংস্থা। তো সেখানে বলা হয়েছে যে সোমবার রাতে নেতানিয়াহু ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার, এটি ইসরায়েলে, তেল আবিবের ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার ভিজিট করেছেন সোমবার রাতে, এএফপি বলছে কথা। তো সেখানে তিনি কোনো কিছু বক্তব্য রেখেছেন, সেই কথাও এএফপি উল্লেখ করেছে। সেখানে ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ইরানকে আমরা দুর্বল করে দিচ্ছি, এমন বক্তব্য তিনি রেখেছেন সোমবার রাতে, যখন তিনি ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শন করছিলেন, নেতানিয়াহুর কথা বলা হচ্ছে, তখন তিনি এই বক্তব্য রেখেছেন। এএফপি বলছে এই কথা, আজ মঙ্গলবার এই খবরটি চেপেছে। তো এখন কথা হলো, এএফপির এই খবরের আগে আন্তর্জাতিক কোনো গণমাধ্যম, কোনো প্রমিনেন্ট বা খুব প্রেস্টিজিয়াস সংবাদ সংস্থা এই বিষয়ে কোনো বক্তব্য রাখেনি। সরকারিভাবে ইসরায়েল থেকেও কিছু বলা হয়নি, কারণ ইসরায়েলি কর্তৃপক্ষ কিন্তু অবগত আছে যে এমন একটি খবর ছড়িয়ে পড়েছে, তারাও অফিসিয়ালি কিছু জানায়নি। বাট জেরুজালেম পোস্ট জানিয়েছে, তারাও একটি প্রতিবেদন ছেপেছে, তারা বলেছে এটি একটি গুজব, এর কোনো সত্যতা নেই, নেতানিয়াহু ঠিকই আছেন, সব ঠিকঠাক চলছে, এবং যুদ্ধাবস্থায় পরিস্থিতি যখন খুব ঘোলাটে হয়, সব কিছু সংবেদনশীল হয়ে পড়ে, তখন অনেক সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা লো প্রোফাইলে থাকেন, আগের মতো সামনে নাও আসতে পারেন, তার প্রেজেন্স সবসময় মানুষ ফিল করতে নাও পারে, বাট তিনি আছেন নিরাপদ স্থানে, সেখানে থেকে তিনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এই বার্তা দিচ্ছে জেরুজালেম পোস্ট, আজই সেই বার্তা দিয়েছে। তো এই যখন অবস্থা, তখন নিশ্চিত করে আসলে বলা সম্ভব নয় যে আসলে কি ঘটেছে। বাট যদি এমনটি ঘটে যেত, তাহলে এর চেয়ে সুখের সংবাদ আমাদের জন্য আর কিছুই হতো না। আর তার জয় বাংলা হওয়ার সঙ্গে সঙ্গে এই মধ্যপ্রাচ্যের এই যে অনাহুত যে যুদ্ধ, রক্তপাত, অনাসৃষ্টি, এই সব কিছু বন্ধ হয়ে যেতে পারত। নেতানিয়াহু জয় বাংলা হয়ে গেলে এটি চালিয়ে নেবার মানসিক শক্তি ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র কারোই থাকতো না। আর এই লোকটি, আমি বলছিলাম যে রক্ত পিপাসু, আসলেই কোনো মানুষ জয় বাংলা হয়ে যাক, আমরা এমন কামনা কারোর জন্য করি না, কিন্তু মানুষ তো হতে হবে। এই লোকটিকে মানুষ বলবার কোনো কারণ নেই, সঙ্গত কোনো কারণ নেই, কারণ যেভাবে গাজায় গত কয়েকদিন থেকে কেন বলছি, অনেক দিনই তো হয়ে গেল, যে হত্যাকাণ্ডগুলো চালিয়েছে নির্বিচারে, সেই 23 অক্টোবর থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত যেই রক্তপাত, যে হত্যাকাণ্ড, যেই ম্যাসাকার, যে জেনোসাইড নেতানিয়াহুর নেতৃত্বে, তার উৎসাহ উদ্দীপনায় গাজায় চালানো হয়েছে, সেইটির কোনো তুলনা মানব ইতিহাসে নেই, বিরল, হতে পারে না সেটি। আর এত মৃত্যু, এত রক্ত, এত শিশুদের প্রাণহানি, এত নিরীহ মানুষের বলিদান, এইসব দেখে প্রতিদিন এই মনস্টার ঘুমোতে যান রাতের বেলা, ঠিকঠাক খাবার খান দিনে কয়েক বেলা, সব তার ঠিকঠাক আছে, কোনো মানুষের কি এটি থাকতে পারে? থাকার কথা না। তাই বলছিলাম যে এই লোকটি জয় বাংলা হয়ে গেলে সত্যিকার অর্থে খুব খুশি হতাম, এবং মিষ্টি খাওয়ার মতো আনন্দ হতো সেটি আমাদের জন্যে, ঈদের দিনের সুসংবাদ হতো প্রতিটি শান্তিকামী মানুষের জন্যে, পৃথিবীব্যাপী ধর্ম বর্ণ নির্বিশেষে। তার এই নৃশংসতা শুধু যে মুসলমানরা নিন্দা করছেন তা না, সারা পৃথিবীর শান্তিকামী মানুষ নিন্দা করছেন। আমি একসময় মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতাম, আমার মনে আছে অনেকবার সেখানে আমি মুসলমানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেখানকার খ্রিস্টান, ইহুদি সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে ইসরায়েলি অ্যাট্রোসিটিস বা নৃশংসতার বিরুদ্ধে আমরা মিছিল করেছিলাম নিউ ইয়র্কে, অনেকবার আমি সেই মিছিলে আমি নিজে অংশগ্রহণ করেছি, এবং সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে
পৃথিবীর সব শান্তিকামী গণতন্ত্রমনা মানুষ সেই মিছিলে একসঙ্গেই ছিলাম আমরা। তাই নেতানিয়াহুর নিন্দা করবার জন্যে, ইসরায়েলি বর্বরতার কন্ডেম করবার জন্যে কোনো নির্দিষ্ট ধর্ম কিংবা বর্ণের লোক হবার দরকার নেই আপনার প্রিয় দর্শক। আপনি যে কেউ হতে পারেন। আপনি যদি একজন সেন্সিবল হিউম্যান বিং হন, আপনি যদি মানুষ হিসেবে সংবেদনশীল হন, এই নৃশংসতাগুলোর, এই অন্যায়গুলোর, এই হত্যাকাণ্ডগুলোর প্রতিবাদ আপনি করেই যাবেন, আপনাকে করতেই হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, এমন কোনো সংবাদ পেলে নিশ্চয়ই আমিও আপনাদের মতো খুশি হব। তো দেখা যাক, আমরা সময়ের উপরই ছেড়ে দিব সব কিছু। এই বিষয়ে প্রকৃত সত্য কি শিগগিরই হয়তো বেরিয়ে আসবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।